হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আমাদের জমিতে, কারণ অনেক দিন থেকে আমাদের জমিতে আসা হয় না। অনেক দিন পরে আসলাম। তো জমিতে অনেক সবজি টবজি চাষ করে আমাদের। তো এর আগে অনেক কিছু তোমাদেরকে দেখিয়েছি। তো অনেক দিন ধরে আসা হয় না, অনেক দিন পরে জমিতে অনেক কিছু চাষ করা হয়েছে, সেরকমভাবে হয়নি। আর একটা জিনিস দেখো, ওইদিকে পুরা চা বাগান, আমাদের জমির পাশে অনেকটা চা বাগান আছে, আর গাছগাছালি অনেক আছে। আরও আমাদের তো অনেক ধরনেরই সবজি লাগায়, কিন্তু এখনও সবজিগুলো সেরকমভাবে হয়নি। আর আমি অনেক দিন পরে এসছি বলতে গেলে, আমার বড়মশাইও জমিতে এসছে। তো বলছিল একটু জমিতে গিয়ে ঘুরে আসলেই পারো, কারণ যেহেতু ঘরেই বসে থাকো। তো ভেবে দেখলাম কথাটা তো ঠিক বলেছে, কারণ ঘরে বসে বসে বোরিং হয়ে যায়। তো একটু জমিতে এসে ঘুরে গেলে নিজেরও ভালো লাগে। আর আমার বড়মশাই কী করছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর তোমাদের সঙ্গে অনেক কিছু আজকে আমি শেয়ার করব। তো দেখো আমাদের জমিতে কেমন কপি হয়েছে, কীরকম কপি হয়েছে, কপিগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো একদম পুরো মাঠ বলতে অনেকটা জায়গা জুড়ে শুধু ফুলকপি আর ফুলকপি, কিন্তু ফুলকপিগুলো সেরকম হয়নি জানো, কারণ ফুলকপিগুলো খুব একটু ভালো হয়নি। গাছগুলো খুব সুন্দর হয়েছে, সেই কারণে মনটা অতটা ভালো না, একটু খারাপ আছে। তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে দেখো অনেকটা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো দেখাই। ওদিকে দেখো আমার বড়মশাইকে, ও জমিতে ওষুধ দিচ্ছে। দেখো অনেক ও 4টার দিকে এসছে, আর এখন তো 6টা, পৌনে 6টার মতন বেজে গেছে। দেখো ও জমিতে ঘুরে ঘুরে ওষুধ দিচ্ছে। তো দেখো অনেক টাইম ধরে ওষুধ দিচ্ছে, আর ওষুধটা কীরকম ঘাড়ের মধ্যে ঝুলিয়ে নিয়ে তারপরে দিচ্ছে। আর জমিতে দেখো চাষ করতে গেলে প্রচুর খাটনি করতে হয়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে দেখো আমরা বেগুন গাছ লাগিয়েছি, গাছগুলো তো এখনও ছোট ছোট আছে। আর যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এগুলো হচ্ছে দেখো ভুট্টো গাছ, দেখে চিনতে পারছো তোমরা? দেখো আর অনেকটা জায়গা জুড়ে আমরা ভুট্টো গাছ লাগিয়েছি। যখন ভুট্টাটা হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, ভুট্টা গাছ, এগুলো অনেকটা জমি জুড়ে লাগানো হয়েছে, অনেক গাছ হয়েছে। আর দেখো ভুট্টা গাছে ফুল চলে এসছে। এই দেখো গাছগুলোতে কিন্তু খুব সুন্দর ফুল এসছে। আর চলো তোমাদেরকে দেখাই, আরও অনেকগুলো গাছে বড় বড় ফুল হয়েছে, ওগুলো কিছুদিনের মধ্যেই ভুট্টা হয়ে যাবে। আর অনেক দিন পরে জমিতে এসে ভালোই লাগছে, কারণ বাড়িতে বসে বসে বোর হয়ে যাওয়ার থেকে জমিতে এসে ঘুরে যাওয়া অনেক ভালো। দেখো একদম পুরোটা জায়গা জুড়ে শুধু ভুট্টা আর ভুট্টা। তো ভুট্টা খেতে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আমার তো ভুট্টাটা পুড়িয়ে খেতে দারুণ লাগে। আর দেখো আমি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি বলতে গেলে, ভুট্টা গাছের ভিতরে। তো এখানে আমি বসে থাকলে কেউ আমাকে খুঁজেও পাবে না, গাছগুলো এত বড় হয়ে গেছে দেখো। আর আমার বড়মশাইকে তো দেখতেই পাচ্ছ, কখন থেকে ওষুধ দিয়েই যাচ্ছে। তো দেখো এই ভুট্টা গাছের পাতাগুলো যা ধান না, একটু মুখে লাগলে বা গায়ে হাতে লাগলে একদম ঝুলে যায়, কি আর বলবো, আর পুরো একদম জ্বলে যায়। আমার ছেলেও আসতে চাচ্ছিল, তো ওকে নিয়ে আসিনি, ওকে টিউশনিতে রেখে আসছি। আর জমিতে আসলে তো সবসময় বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় না। আর এদিকে অনেকটা সন্ধ্যার মতন হয়ে গেছে, সন্ধ্যা এখনও হয়নি। আর ছেলেকে টিউশনিতে দিয়ে আসছি। বড়মশাই তোমাদেরকে দেখালামই, ও জমিতে কাজ করছে। আর আমি তো বাড়িতে ছিলাম, ও আমাকে বলেই দিল একটু জমিতে পারলে ঘুরে আসতে পারো, কারণ বাড়িতে বসে বসে বোর হওয়ার থেকে একটু ঘুরে আসা অনেক ভালো। তো চলো তাহলে তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, ওইটা একটু দূরে আছে। তো চলো তাহলে কাছে গিয়ে দেখাই। আর আমাদের জমিতে আর কি কি সবজি চাষ হয়, আমাদের জমিতে তো অনেক কিছুই চাষবাস করি আমরা। তো যখন যেটা চাষ হয় তখন সেটাই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো আমাদের ভুট্টা গাছগুলো, ওগুলো খুব সুন্দর হয়েছে। আর কপি গাছগুলো, ওগুলোও সুন্দর হয়েছিল, কিন্তু ওগুলো খারাপ হয়ে গেছে, কোনো উপায় নেই, কি আর করা যাবে। কপি তো আমরা একটুও বিক্রি করতে পারলাম না, সত্যিই একদম মনটা খুবই খারাপ। আর
চলো ওদিকে মানে বেগুন গাছগুলো লাগিয়েছি, ওগুলো খুব একটা বড় হয়নি, তো যখন বড় হবে তখন কীরকম বেগুন হয় সেটাও দেখাবো তোমাদেরকে। আর জানোই তো আমাদের মানে জায়গার পাশে অনেকটা চা বাগান আছে, প্রচুর চা বাগান, কিন্তু চা বাগানগুলো অন্যদের, আমাদের নয়। তো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো বললাম। আর একটা জিনিস বলতে কি, এগুলো দেখে কি তোমরা চিনতে পারছো? মানে গাছগুলো এখনো ছোট আছে, খুব একটা বড় হয়নি। দেখো এগুলো অনেকটা জায়গাতেই লাগানো হয়েছে, আর গাছগুলো সেরকমভাবেও হয়নি, কিন্তু ফুল উঠে গেছে, মানে ফুল ধরে গেছে, ফলও চলে এসছে। হয়তো ফলটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এটা কী গাছ জানো? এটা হচ্ছে শশা গাছ। দেখো এগুলো হচ্ছে শশা গাছ। তো যখন শশাগুলো বড় হবে মানে হয়ে যাবে, তখনও তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পেলে আমাদের মানে কিছুটা জমিতে যে আমরা সবজি চাষবাস করি সেগুলো তোমাদেরকে দেখালাম। তো শশাগুলো তো এখন ছোট আছে, বলতে গেলে গাছটাই ছোট, আর শশাগুলো সেরকমভাবে হয়নি কারণ ফুল আসছে। যখন শশা হবে তখন তোমাদেরকে দেখাবো। আর এখন তো শুধু গাছগুলোই দেখালাম। দেখো আর গাছগুলো খুবই ছোট, গাছগুলো বড় হয়নি। তো এখন এটুকুই করা হচ্ছে আর কি। এখনও পুরোপুরিভাবে মানে সবজিগুলো উঠতে পারেনি। এই সিজনটা যখন আসবে তখন শশাগুলো খুব ভালো হয়। তো আমাদের গাছগুলো দেখতে পেলে, তো যখন শশাটা হবে তখন তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ আমার বড়মশাই কাজ করছে, আর অনেকক্ষণ ধরে জমিতে আসছি, এসে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।